सो हेलो एवरीवन वेलकम बैक। এটা আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট লেকচার আর এখানে আমরা যে প্রথম শুরু করেছি সেটা কি না গ্রুপ 13 এলিমেন্ট। কারণ আমি দেখছিলাম গ্রুপ 13 এলিমেন্ট থেকে তোমাদের এক্সামে কিন্তু কিছু না কিছু কোশ্চেন আসে যে বোরনের অ্যাবান্ডেন্স থেকে তার রিলেটেড স্ট্রাকচার তার রিলেটেড এমসিকিউ কোশ্চেন আমরা ওয়ান বাই ওয়ান কিন্তু প্রত্যেকটা পার্টেই তোমাদের কাছে ডিসকাস করব। তোমাদের কোনো কিছু ডাউট থাকলে তোমরা কিন্তু ডাইরেক্টলি মেসেজ করে আমাকে বলতে পারো এই পার্টটা তোমাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো আজ যেটা আমাদের শুরু করব কি না যে গ্রুপ 13 এলিমেন্টের যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালানিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড থেলিয়াম যে রয়েছে সেই পার্টটার যে আউটার মোস্ট সেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, তারপরে আমরা কি দেখব না তার অ্যাবান্ডেন্স দেখব, সেটা কত পার্সেন্টেজ আর্টসতে রয়েছে এবং তার ফিজিক্যাল প্রপার্টিজ আমরা আজ দেখব। ঠিক আছে, তো চলো দেখি ওয়ান বাই ওয়ান। সো দেখো যে গ্রুপ 13 এলিমেন্ট রয়েছে সেটা ফার্স্ট এলিমেন্ট কি থাকে না বোরন, সেকেন্ড এলিমেন্ট কি না অ্যালুমিনিয়াম বোরন সিরিজে, থার্ড হচ্ছে গ্যালিয়াম, দেন আইএন ইন্ডিয়াম, দেন টিএল মানে থেলিয়াম। সো মনে করো যে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে 13 নাম্বার যে সিরিজ রয়েছে সেই সিরিজটা আমাকে পরপর এলিমেন্টগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তো আমরা কিভাবে করব না এই যে বোরন ফ্যামিলি আছে এটা কেউ কেউ কিভাবে মুখস্থ করে না ফার্স্ট যে লেটার রয়েছে সেই লেটারগুলোকে তারা মুখস্থ করার চেষ্টা করে। কিভাবে না এই যে বি রয়েছে, এল রয়েছে, সেরকম জিএ রয়েছে, সেরকম আইএন রয়েছে অ্যান্ড টিএল রয়েছে, এইভাবে কেউ ফার্স্ট লেটারগুলো মুখস্থ করার চেষ্টা করে। আবার কেউ কেউ কী করে না এটার শর্ট নোট বানায়। কীভাবে মনে করো আমি বলছি একটা নিজের মতো করে, মানে এটা আমি নিজের মতো বলছি, বি মনে করো বাবা, বাবা, এল মানে হচ্ছে আমার, বাবা আমার, জি এ মানে গেছে, বাবা আমার গেছে কোথায়, ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড, থাইল্যান্ড, ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড, এইরকমভাবে বলতে পারো ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড, এইভাবে লিখতেই পারো থাইল্যান্ড। সো এই দুটো জায়গা তুমি তাহলে কি হলো বাবা আমার গেছে ইন্ডিয়া থাইল্যান্ড মানে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থিলিয়াম, এভাবেও কিন্তু তুমি একটা সিরিজ নিজের মনের মতো করে মুখস্থ রাখতে পারো যাতে তোমার এখান থেকে বোরন থেকে অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়াম ইন্ডিয়াম থিলিয়াম সিরিজের কোনো চেঞ্জ না হয়, তার জন্য এই কোড ওয়ার্ড কিন্তু তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট দেখবো আমরা কি না যে বোরন সিরিজ রয়েছে সেটা কি না দ্য এলিমেন্ট আর প্লেস ইন 13 গ্রুপ ইন দ্য লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। তোমরা দেখে থাকবে আমাদের পিরিয়ডিক টেবিলে দুটো পার্ট থাকে, একটা শর্ট ফর্ম একটা লং ফর্ম, কিন্তু অ্যাকর্ডিং টু আইইউপিএসসি এখন যেটা আমাদের দেখা হয় সেটা কি না লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল থেকেই আমরা কিন্তু দেখি। ঠিক আছে, তো চলো এটা আমাদের লং ফর্ম পিরিয়ডিক টেবিল। আর এই লং ফর্ম পিরিয়ডিক টেবিলে দেখো এই যে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থেলিয়াম আছে এই কোথায় আসবে না এই দেখো 13 নাম্বার সিরিজে চলে আসছে। সো এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে এই গ্রুপটাকে আমরা কেন 13 নাম্বার সিরিজ বলছি। তা এই গ্রুপটাকে যদি 13 নাম্বার সিরিজ বলি তখন আমরা কাউন্ট করে দেখতে পারি, দেখো এটা হচ্ছে 1 মানে এখানে হাইড্রোজেন থাকে। ঠিক আছে, তাহলে এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 অ্যান্ড 18। তাহলে টোটাল যে গ্রুপ রয়েছে সেখানে কতগুলো গ্রুপ না গ্রুপ আছে কতগুলো না 18টা গ্রুপ রয়েছে। পিরিয়ড কতগুলো থাকবে P1, P2, P3, P4, P5, P6 অ্যান্ড P7। তাহলে পিরিয়ড কতগুলো রয়েছে না 7টা পিরিয়ড রয়েছে। তাহলে লং ফর্ম পিরিয়ডিক টেবিলে কতগুলো পিরিয়ড রয়েছে না 18টা গ্রুপ রয়েছে, 7টা পিরিয়ড রয়েছে। তাহলে এই যে 13 নাম্বার যে ফ্যামিলি রয়েছে সেই 13 নাম্বার ফ্যামিলিটা কিসের ফ্যামিলি না বোরন ফ্যামিলি। আর বোরন ফ্যামিলিতে যেটা রয়েছে সেখানে কি না কত নাম্বার, দেখো এই বোরন ফ্যামিলিতে যদি দেখি এখানে আমাদের আরও কিছু কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে না দেখো তোমাকে যদি বলে এই অ্যালুমিনিয়াম যে এলিমেন্ট রয়েছে সেই অ্যালুমিনিয়াম এলিমেন্টটা কত নাম্বার গ্রুপে অ্যান্ড কত নাম্বার পিরিয়ডে রয়েছে, তখন তুমি কিভাবে বার করবে না দেখো এই যে এটা দেখলাম অ্যালুমিনিয়াম,
এই অ্যালুমিনিয়ামটা কত নাম্বার দেখো এখানে P3, তাহলে পিরিয়ড কত, না এটা পিরিয়ড 3-তে রয়েছে, আর গ্রুপ কততে, না 13 নাম্বার গ্রুপে, তাহলে গ্রুপ 13-এ রয়েছে। এই রকম কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কত, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত, অ্যালুমিনিয়াম কোন পিরিয়ডে কোন গ্রুপে রয়েছে, সেটা নিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে। আর কি কোশ্চেন হতে পারে, না যে ফার্স্ট পিরিয়ড রয়েছে ওখানে কতগুলো এলিমেন্ট রয়েছে, ফার্স্ট পিরিয়ডে অনলি দুটো এলিমেন্ট, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। সেকেন্ড পিরিয়ডে কতগুলো এলিমেন্ট রয়েছে, 8টা এলিমেন্ট, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ঠিক সেইভাবে থার্ড পিরিয়ডে কতগুলো এলিমেন্ট রয়েছে, না আরও 8টা এলিমেন্ট রয়েছে। ফোর্থ পিরিয়ডে কতগুলো রয়েছে, 18টা। ফিফথেও রয়েছে 18টা। তো এইভাবে তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে এক একটা পিরিয়ডে কতগুলো করে এলিমেন্ট রয়েছে। আর কি তোমার কাছে কোশ্চেন আসতে পারে, এখন আসতে পারে ইলেকট্রোনেগেটিভিটি, পিরিয়ডিক টেবিলের উপর থেকে নিচ দিকে গেলে তার ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, না ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। আবার সাইজ যদি বলা হয়, লেফট থেকে রাইটের দিকে গেলে কি হয়, না সাইজ ইনক্রিজেস হয়। কেন ইনক্রিজ হচ্ছে, কারণ তার অ্যাটমিক নাম্বারটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর কি কি মনে রাখতে হবে তোমাকে এখানে, এরপরে যে মেন পার্ট মনে রাখার হচ্ছে সেটা হচ্ছে তোমাকে যে কোনখানে আমাদের যে আউটার সেল থাকে সেই আউটার সেল পার্টটা আমাকে মনে রাখার চেষ্টা করতে হবে। সো এই যে ফার্স্ট দুটো আছে না, এটা হচ্ছে S1 to S2, তার মানে এই যে এই দুটো থাকে এটা S ব্লকের মধ্যে থাকবে, আউটার সেলের S ব্লক থাকবে। এই জন্য S1 মানে যদি আমি লিথিয়ামের যোজ্যতা দেখি সব সময় লেখা থাকে Li+, আবার যদি সোডিয়ামের যোজ্যতা দেখি সব সময় লেখা থাকে Na+, আবার যদি ম্যাগনেসিয়ামের যোজ্যতা যদি দেখি তাহলে কিন্তু লেখা থাকে Mg2+। তাহলে তোমরা বলো তো যে কেন, আবার ক্যালসিয়াম যদি দেখি তখন কি হয়, না ক্যালসিয়াম 2+। তাহলে ক্যালসিয়াম 2+ হচ্ছে, সোডিয়াম প্লাস হচ্ছে একটা প্লাস, এখানে দুটো প্লাস, এটা হওয়ার কারণ কি, না এটা দেখার জন্য আমাকে কিন্তু জানতে হবে কি, না যোজ্যতা। তাহলে যোজ্যতা কিভাবে জানবো, এই যে ফার্স্ট যে S আছে বাইরের কক্ষে S1 and S2, এই যে এটা রয়েছে S1 সিরিজ আর এটা S2। S1 S2 মানে তুমি কি বলবে, না S একটা যদি তুমি দেখো এসে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন বসে, তারপর কি হয় না পি অরবিটাল চলে আসে, px py pz, px py অ্যান্ড pz। এখানে প্রথমে সিঙ্গেল ইলেকট্রন বসে, তারপরে আরেকটা করে ইলেকট্রন বসে, এইভাবে। তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন বসে, না এখানে 6টা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন। এরপরে কি, না ডি অরবিটালে কতগুলো ইলেকট্রন বসে, না টোটাল 10টা ইলেকট্রন, 1 2 3, প্রথমে সিঙ্গেল বসবে হাফ পেয়ার, তারপরে আবার আরেকটা একটা করে বসবে। এইভাবে যদি আমরা দেখি টোটাল 10টা ইলেকট্রন। তাহলে দেখো এই যে এস অরবিটাল, এসে আমি কতগুলো বলেছি, না দুটো ইলেকট্রন 1 2। তাহলে ফার্স্ট যতগুলো থাকে এরা সবাই কিন্তু কি +1 যোজ্যতা। এই জন্য Na+, লিথিয়াম প্লাস, K+, সিজিয়াম প্লাস। যখন তোমরা কোনো ক্লোরাইড লিখবে, সোডিয়াম ক্লোরাইড NaCl লেখা হয়, কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সময় MgCl2 লেখা হয়। তার কারণ এই যে এই সেকেন্ড সিরিজ এর যোজ্যতা কত, না এর যোজ্যতা হচ্ছে 2। বোঝা গেছে? ঠিক সেইভাবে আমরা যদি পি ব্লক এলিমেন্টে আসি, এই পি ব্লক এলিমেন্টের এটা হচ্ছে P1, এটা P2 আসবে, P3, P4, P5, P6, মানে কি P1 to P6। ঠিক সিমিলারলি যদি আমরা এই মিডিলে দেখি, এখানে আসবে কি, না D1 to D10, আর এটা হচ্ছে F1 to F14। তাহলে দেখো এটা হচ্ছে S1 to 2 বাইরে থাকবে, এর বাইরের কক্ষে যে থাকবে D1 to 10 হয়, আর এটা P1 to P6 হয়। ঠিক এই পার্টটা তোমরা মনে রাখবে। তাহলে দেখো ফার্স্ট দুটো, সেকেন্ড 8টা, আর মাঝে 10টা, টোটাল কতগুলো হলো, না 18টা গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এরপরের যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা কি, না সেটা হচ্ছে আমরা কিভাবে মনে রাখবো। একটা যদি আমার কাছে লং টার্ম পিরিয়ডিক টেবিল থাকে, তো কোন পার্টটা আমাকে মনে রাখতে হবে, যে সিরিজ ওয়াইজ মনে রাখবো, না এইভাবে এই গ্রুপ ওয়াইজ মনে রাখবো। তখন আমরা সবসময় মনে রাখবে, আমি মনে রাখার চেষ্টা করব কি, না গ্রুপ ওয়াইজ। কারণ বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, দেন হ্যালোজেন ফ্যামিলি অ্যান্ড ইনার্ট।
তো এইভাবে আমাকে মনে রাখতে হবে, কারণ এইভাবেই আমাদের জেনারেল ট্রেন্ডে কোশ্চেন কিন্তু এসে থাকে। তো আজ আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি না বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থিলিয়াম। ওকে, সো এখানে আমরা এর আউটার মোস্ট যে ইলেকট্রন রয়েছে সেটা আমরা দেখব। হ্যাঁ, এটা বলার আগে আরেকটা পার্ট তোমাদের মিস হচ্ছে, যেটা হচ্ছে এটাকে বলা হয় ল্যান্থানাইড অ্যাক্টিনাইড। আর ল্যান্থানাইড অ্যাক্টিনাইড যে পার্ট আছে এখানে টোটাল 14টা ইলেকট্রন আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, টোটাল 14টা করে ইলেকট্রন রয়েছে। এটা ল্যান্থানাইড অ্যাক্টিনাইড। এই জায়গাটায় এখানে এই পার্টটা থেকে এটা তোমার এখানে এসেছে ল্যান্থানাইড। দেখো স্টার আছে, এখানে এসেছে ল্যান্থানাইড। অ্যাক্টিনাইড মানে ডবল স্টার, মানে অ্যাক্টিনাইড সিরিজ হয়েছে। এই সিরিজটা তোমরা দেখবে, ঠিক আছে। এরপর দেখো, कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। दे अपने बच्चे को सही कोचिंग का वरदान। डॉक्टर आशीष माथुरी क्लासेस के साथ और करे उसके मेडिकल ईटी जेईई सब्जेक्ट केमिस्ट्री का सपना साकार। डाउनलोड दी ऐप। আমরা দেখব ইলেকট্রনিক কনফিগারেশন অফ বোরন। সো বোরনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমি কি বললাম, বাইরের অরবিটালে পি থাকে, P1 হবে। এই জন্য দেখো 1s2 2s2, বাইরে কি আছে না 2p1 হচ্ছে। ঠিক সেভাবে যদি আমরা দেখি অ্যালুমিনিয়াম কি হবে না 1s2 2s2 2p6 3s2 3p1 হবে। দেখো 3s2 3p1 হয়েছে। সো এইভাবে যদি আমরা দেখি তো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম যদি ঠিক সেইভাবে দেখি তখন কি হবে না তখন হবে 4s2 4p1। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থিলিয়াম, এটা বাইরের যে অরবিটাল সেটা হবে কি না 4s2 4p1 4p1। ঠিক সেভাবে যদি আমরা দেখি ইন্ডিয়াম, তখন এর বাইরের অরবিটাল হবে 5s2 5p1 5p1। এটা যদি দেখি তখন হবে 6s2 6p1 6p1। কিন্তু এই জায়গায় এই অরবিটাল আসবে, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আসবে, ঠিক আছে। সো শুধু তোমরা মনে রাখবে যে এই বাইরের অরবিটাল যে 3s2 3p1 2s2 2p1, এই মানে p1 থাকছে সব সময়। কিন্তু বোরনের পরেই যদি আমরা চলে আসি কার্বন, তখন কি হয়ে যাবে যে 2s2 2p1 আছে না, তখন 2s2 2p2 হয়ে যাবে। এই শুধু পিটার চেঞ্জ হচ্ছে, বাকি কিন্তু সিমিলার থাকছে। কার্বনের পরে যদি আমরা নাইট্রোজেন আসি তখন বাইরে হয়ে যাবে কি 2s2 2p3, মানে শুধুমাত্র কি না পিটার ভ্যালু চেঞ্জ হচ্ছে। আমি কি বললাম তোমাদের পিরিয়ডিক টেবিলে p1 to p6 কি এখানে আমরা তার সামারাইজ করেছি। সেই সামারাইজ পার্ট দেখো কি না আমরা দেখছি এলিমেন্ট লিখেছি, তার অ্যাটমিক নাম্বার লিখেছি, তার ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছি। এলিমেন্ট কি রয়েছে না বোরন, অ্যান্ড বোরনের যে অ্যাটমিক নাম্বার 5, অ্যান্ড তার যে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে হিলিয়াম 2s2 2p1। ঠিক সেভাবে যদি আমরা দেখি অ্যালুমিনিয়াম, তার ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটমিক নাম্বার 13, তাহলে তো নিয়ন 3s2 3p1। ঠিক সেভাবে যদি আমরা দেখি গ্যালিয়াম, তাহলে তার 31, তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d10 4s2 4p1, ঠিক আছে। তারপরে দেখো ইন্ডিয়াম, দেখো 49, ক্রিপ্টন 4d10 5s2 5p1। দেন দেখো থেলিয়াম, সো 81, জ্যানন 4f14 5d10 6s2 6p1 হয়েছে। তাহলে তুমি যদি এখানে দেখো যে আমাদের যে ইন্ডিয়াম রয়েছে অ্যান্ড থেলিয়াম রয়েছে, দেখো এখানে কি না 3d10 চলে এসেছে, এখানেও 4d10 আছে, আর এখানে f14 এসেছে। তাহলে এই যে d10 অরবিটাল রয়েছে, f14 অরবিটাল রয়েছে, এই যে পার্টগুলো থাকছে এগুলো আমরা এর কেমিক্যাল প্রপার্টির সময় ডিসকাস করব। এবং এই যে গ্যালিয়াম, ইন্ডিয়াম টাইপ কম্পাউন্ড যখন থাকবে তখন সেই কম্পাউন্ডের কি এফেক্টিভলি চেঞ্জ হবে, সেই পার্টগুলো কিন্তু আমরা এর কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টির সময় আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে। সো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি না আমাদের যে রিলেটেড এমসিকিউ কোশ্চেন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ 3a গ্রুপ এলিমেন্ট। 3a গ্রুপ এলিমেন্টের কি হবে না দেখো ns2 np1 ns2 np2 না ns2 np3। গ্রুপ 3a মানে 13 মানে কোথা থেকে শুরু হচ্ছে, p1 থেকে শুরু হচ্ছে। তাহলে তুমি যদি অপশান চুজ করো তাহলে এখানে অপশান কোন অপশানটা আমাদের সঠিক হবে, সেই অপশানটা দেখো এখানে না ns2 np2, এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন, কারণ n এর ভ্যালু যদি এখানে দেখো তাহলে s2 np2, তার মানে এটা কি না কার্বন ফ্যামিলি যেটা আছে সেটা, কারণ বাইরের 4টা হয়ে যাচ্ছে। কারণ আমি যদি লিখি বোরন,
কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন। ওকে, বোরন মানে P1 থাকছে, P2 থাকছে, P3 থাকছে, P4, P5 অ্যান্ড P6। ওকে, সো দেখো এই বাইরে রয়েছে P2, P2 মানে এই কার্বন, তার মানে এটা আমার হবে না। P2 NS1 NP2, দেখো যতক্ষণ না পর্যন্ত এস অরবিটালটা ফিল আপ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পি অরবিটালে যাবে না, এই জন্য এই অপশানটা হবে না। তারপরে দেখছি NS2 NP3, NS2 NP3 আছে, P3 মানে কি না এটা নাইট্রোজেনের কনফিগারেশন, জেনারেল কনফিগারেশন, তার মানে এটাও হবে না। বেঁচে আছে কি না NS2 NP1, তার মানে এই অপশানটা হবে, যেটা হচ্ছে কি না বোরন ফ্যামিলির। সো তোমার সঠিক অ্যান্সার কোনটা হবে না অপশান সি। ওকে, নেক্সট দেখো কি রয়েছে না অ্যাবান্ডেন্স অফ গ্রুপ 13 এলিমেন্ট। সো গ্রুপ 13 এলিমেন্টের অ্যাবান্ডেন্স যদি আমরা দেখি তখন কিভাবে দেখব না, এটা দেখো এটা হচ্ছে বোরন টাইপের যে স্ট্রাকচার সেটা ঠিক। বোরন ইজ এ রেয়ার এলিমেন্ট, মেনলি ইট অকার in combined state, it has two isotopic from B10 and B11। মনে রাখবে বোরনের দুটো আইসোটোপিক ফর্ম থাকে, একটা B10 আর একটা হচ্ছে B11। তোমাদের এক্সামে কোশ্চেন কেমন আসতে পারে, কার পার্সেন্টেজ বেশি থাকে অ্যাবান্ডেন্সে না B11 যেটা থাকে তার পার্সেন্টেজটা কিন্তু বেশি থাকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট মিনারেল অফ বোরন, বোরনের কি না বোরাক্স মিনারেল Na2B4O7 10H2O, তাকে বোরাক্স বলবো। কার্নাইট আর রোজারাইট বলবো তখন Na2B4O7 4H2O। তোমাদের কোশ্চেন কি আসতে পারে যে বোরাক্স যদি হয় সেখানে ওয়াটার কতগুলো রয়েছে মলিকুল, একটা, দুটো, 10টা, 5টা। দেখো যদি 4টা থাকে তখন কার্নাইট হয়ে যাবে, যদি 10টা থাকে তখন বোরাক্স হবে। মনে রাখবে বোরাক্স কিন্তু 10টা ওয়াটার মলিকুল কিন্তু তার সাথে রয়েছে, এই পার্টটা মনে রাখবে। 10 ওয়াটার মলিকুল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো 4 ওয়াটার মানে একটা তার অন্য ফর্ম চলে আসছে, 10 ওয়াটার মানে তার একটা এনাদার নাম হচ্ছে। ঠিক সেভাবে যদি দেখো অর্থোবোরিক অ্যাসিড 8,3BO3 দেন কি কোলেনাইট মানে হচ্ছে Ca2B6O11 5H2, এই বোরাক্সের ফর্মুলাটা মনে রাখবে। এটাই তোমাদের জেনারেলি এক্সামে কিন্তু কোশ্চেন আসে বোরাক্স থেকেই। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কি রয়েছে অ্যাবান্ডাম অফ 3A or 13 গ্রুপ এলিমেন্টের অ্যালুমিনিয়াম ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ম্যাটার, থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ কাস্ট। মানে থার্ড এলিমেন্ট যেটা সেটা হচ্ছে কি না অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম যে ইম্পর্টেন্ট মিনারেল একটা হচ্ছে কি কারান্ডাম, একটা হচ্ছে ডায়াসফোর, একটা হচ্ছে কি না বক্সাইট। তাহলে দেখো যখন Al2O3 শুধু আছে তখন তাকে বলছি কারান্ডাম, যখন সেখানে একটা ওয়াটার মলিকুল আছে তখন তাকে ডায়াসফোর বলছি, যখন দুটো ওয়াটার তখন বক্সাইট বলছি, যখন 3টা ওয়াটার তখন গিপসাইট বলছি। তো CDBG, সিতে কোনো ওয়াটার থাকছে না, ডিতে একটা ওয়াটার থাকছে, বিতে দুটো ওয়াটার থাকছে, জিতে 3টা ওয়াটার থাকছে। তো তোমরা যেভাবে হোক এই ওয়াটারের যে একটা ওয়াটার থাকলে কি হয়, দুটো ওয়াটার মলিকুল থাকলে কি হয়, 3টা ওয়াটার মলিকুল থাকলে কি তার নাম হয়, সেটা কিন্তু তোমরা মনে রাখবে। এটা তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু আসতেই পারে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা রয়েছে কায়োলাইট মানে হচ্ছে Na3AlF6 অ্যান্ড ফেলসপার মানে হচ্ছে KlSi3O8। ওকে, দেন দেখো গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম লেস অ্যাবান্ডেন্ট এগুলো থাকে, এগুলো হাইলি টক্সিক থাকে আর ডেঞ্জার টাইপ হয়, এই জন্য দেখো এগুলো ডেঞ্জার জোনে থাকে। ঠিক আছে, দেন দেখো ডিক্রিজিং অর্ডার অফ অ্যাবান্ডেন্স যদি আমরা দেখি অ্যালুমিনিয়াম, দেন দেখবো আমরা গ্যালিয়াম, দেন আমরা দেখব কি না বোরন, দেন আমরা দেখব কি না থেলিয়াম, দেন কি না ইন্ডিয়াম। এদের পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে অ্যালুমিনিয়ামের অ্যাবান্ডেন্স হচ্ছে কি 8.2% আর 82,000 ppm। ঠিক আছে, ঠিক সেইভাবে যদি গ্যালিয়াম দেখি তখন হচ্ছে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স 0.0018 অ্যান্ড 18 ppm। সেভাবে যদি বোরন দেখি তখন 10 ppm, থেলিয়াম যদি দেখি 0.6 ppm, ইন্ডিয়াম যদি দেখি 0.05 ppm থাকে। ppm মানে পার্টস পার মিলিয়ন, হ্যাঁ 10⁶ অর্ডারে হয়। ঠিক আছে,
নেক্সট দেখো কি না আমাদের যে পার্ট নিউমেরিক যে এমসিকিউ টাইপ কোশ্চেন, নাম্বার অফ ওয়াটার মলিকুল ইন বোরাক্স। বোরাক্সে কতগুলো নাম্বার অফ ওয়াটার মলিকুল আছে? 6টা, 8টা, 9টা অ্যান্ড 10টা। একটু আগেই তোমাদের আলোচনা করলাম বোরাক্সে কতগুলো? 10টা মলিকুল হয়। দেখো 10টা ওয়াটার মলিকুল থাকে। ঠিক সেভাবে সেকেন্ড কোশ্চেন দেখো, ফর্মুলা অফ কারেন্ডাম ইজ কি হবে? না দেখো Al2O3 সঙ্গে একটা ওয়াটার মলিকুল আছে, Al2O3 সাথে দুটো ওয়াটার মলিকুল আছে, Al2O3 আছে, আর Al2O3 সাথে 3টে ওয়াটার মলিকুল আছে। তাহলে স্ট্রাকচার এর কোনটা হবে? না কারেন্ডাম মানে হচ্ছে Al2O3 কে বলা হয় কারেন্ডাম। ঠিক আছে, তারপরের দেখো কি না থার্ড কোশ্চেন, ফর্মুলা অফ ক্রায়োলাইট। ক্রায়োলাইটের Na3AlF6, 3NaPlF3, বোথ AB অ্যান্ড Na2AlF4। এটা যদি তুমি দেখো তাহলে বোথ AB হয় ফর্মুলা অফ ক্রায়োলাইটের। ঠিক আছে, নেক্সট দেখো যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 13 এলিমেন্ট যেটা রয়েছে সেটা আমি কি তোমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকের জন্য ওকে, বাই বাই।